ফুটবলটা সামনে ছিল, কিন্তু ইচ্ছে করেই তা পাশ কাটিয়ে গেলেন আশরাফুল ইসলাম রানা। মাত্র কয়েক সেকেন্ডের এই ছবি যেন তার 11 বছরের ক্যারিয়ারের গল্প বলে গেল। বল ঠিকই থাকবে ফুটবল মাঠে, কিন্তু তিনি বিদায় বলে দিলেন প্রিয় খেলা আর জীবিকার প্রধান অনুষঙ্গকে। 2014 সালে মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু। প্রায় এক যুগ পর যেখানে থামতে চলেছেন রানা, সেটাও সাদা কালোদের বিপক্ষে। চট্টগ্রাম আবাহনী শেখ রাসেল ঘুরে তিনি শেষ করছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। 2025 সাল পর্যন্ত আসলে ক্লাব ফুটবলে কন্টিনিউ করব। তারপরে আমি চিন্তা করব আসলে ফুটবল কন্টিনিউ করব কি করব না। তো আমার কাছে মনে হইতেছে যে এখনই আসলে আমার রাইট টাইম ফুটবলটা ছেড়ে দেওয়া। তো সেই কারণেই আসলে আমার এই অবসরের সিদ্ধান্ত। খেলা বিদায় জানালেও জাতীয় দলের সাবেক অধিনায়ক সম্পৃক্ত থাকতে চান ফুটবলের সঙ্গেই। এরই মধ্যে শেষ করেছেন কোচিং কোর্সের বিভিন্ন ধাপ। গোলকিপিংয়ে সি লাইসেন্স শেষ করে সামনের মৌসুমেই ফিরতে চান অন্য ভূমিকায়। সেই পথ ধরেই স্বপ্ন দেখেন জাতীয় দলে কাজ করার। গোলকিপিং সি কোচিং কোর্স আছে, তো আমি সেটাতে অ্যাটেন্ড করব। তো আশা রাখি যদি কোচিং শেষ করতে পারি এবং নেক্সট সিজনে হয়তো বা এমনও হতে পারে যে গোলকিপার কোচ হিসেবে কোনো ক্লাব বা কোথাও যদি কোনো অপরচুনিটি থাকে হয়তো বা নতুনভাবে আসতে পারি। আমি যদি মনে করি যে আমি ওই জায়গার জন্য ওয়েল এনাফ, তাহলে অবশ্যই আমি ন্যাশনাল টিমে গোলকিপার কোচ হিসেবে কাজ করতে চাই। 2015 সালে জাতীয় দলের ডাক পান আশরাফুল ইসলাম রানা। পরের বছরই অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠে তার হাতে, কিন্তু সেখানে আছে চরম হতাশার গল্প। তিনি নেতৃত্বে থাকার সময় ভুটানের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে চলে যায় বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে অনেক ডাউন করছি, তো আমার কাছে ওই জায়গাটা আক্ষেপের একটা জায়গা আছে। সব থেকে হতাশার যে জায়গাটা সেটা হচ্ছে ভুটানের সাথে হেরে আমরা আসলে ফুটবল থেকে 14 মাস নির্বাসনে ছিলাম। ফুটবলে আবারও বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। রানা স্বপ্ন দেখেন হামজার হাত ধরে দেশের ফুটবল মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের দরবারে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।